বাংলাদেশের রাজনীতিতে এখন একটাই প্রশ্ন, কার হাতে যাচ্ছে ক্ষমতার চাবি? 12ই ফেব্রুয়ারির নির্বাচন শুধু বিএনপি বনাম সরকার নয়, এটা ধর্মনিরপেক্ষতা বনাম ইসলামপন্থার লড়াই। আর এই লড়াইয়ে জামাত হয়ে উঠছে কিং মেকার, যা ভারতকে করে তুলেছে গভীর উদ্বিগ্ন। আজকের ভিডিওতে জানবেন কিভাবে জামাত ফিরে আসছে ক্ষমতার কেন্দ্রে, আর কেন ভারত এতটা ভয় পাচ্ছে। দেশের সাম্প্রতিক জরিপগুলো একটা বিস্ফোরক তথ্য দিচ্ছে। প্রথম জরিপে বিএনপি পেয়েছে 34.7% এবং জামায়াত পেয়েছে 33.6%, মাত্র 1.1% ব্যবধান। দ্বিতীয় জরিপে বিএনপি পেয়েছে 70%, কিন্তু জামায়াত পেয়েছে 19%। কিন্তু আসল চমক এখানে, 17% ভোটার এখনো সিদ্ধান্তহীন। এই সিদ্ধান্তহীন ভোটারদের মধ্যে 30% কোনো দলকে বিশ্বাস করে না এবং 38% এখনো মতামত দেয়নি। মানে নির্বাচনের ফলাফল এখনো পুরোপুরি খোলা। আরও চমকপ্রদ তথ্য হলো 18 থেকে 29 বছর বয়সী তরুণদের মধ্যে জামায়াতের সমর্থক 33.6% এবং স্নাতকোত্তর শিক্ষিতদের মধ্যে 37.4%। জামাত আর শুধু গ্রামের দল নয়, তারা এখন শহুরে শিক্ষিত এবং তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। শেখ হাসিনার 15 বছরের শাসনামলে জামায়াত ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল, হাজারো সদস্যকে গুম ও হত্যা করা হয়েছিল। কিন্তু 2024-এর গণ অভ্যুত্থানের পর পুরো চিত্র পাল্টে গেছে। জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রধান ক্যাম্পাসগুলোতে নির্বাচনে জয়লাভ করেছে। জামায়াত এখন 11 দলীয় জোটের নেতৃত্বে, যার মধ্যে আছে এনসিপি, এলডিপি এবং অন্যান্য ইসলামপন্থী দল। সংগঠন পুনর্গঠন করা হয়েছে, মাঠ পর্যায়ে শক্তিশালী উপস্থিতি তৈরি হয়েছে, সোশ্যাল মিডিয়ায় আধুনিক প্রচারণা চালাচ্ছে, বিশেষত টিকটক, ফেসবুক এবং ইউটিউবে তরুণদের টার্গেট করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো জামায়াত তাদের ইমেজ পরিবর্তন করছে। পুরনো কঠোরপন্থী ইমেজ থেকে বেরিয়ে নিজেদের আধুনিক ইসলামপন্থী দল হিসেবে উপস্থাপন করছে। 2025 সালের অগাস্টে বিএনপি সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের সাথে জোট ভেঙে দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। কিন্তু কেন এই বিচ্ছেদ? প্রথম কারণ, ভারতের চাপ। ভারত বিএনপির নেতা তারেক রহমানের সাথে সম্পর্ক উন্নত করছে, কিন্তু একটা শর্তে, জামাতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। ভারত জানে জামায়াত ক্ষমতায় এলে পাকিস্তান ও চীনের সাথে সম্পর্ক গভীর হবে, যা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। দ্বিতীয় কারণ, বিএনপির নতুন পরিচয়। বিএনপি এখন নিজেদের তুলে ধরছে উদারপন্থী দল, ধর্মনিরপেক্ষ দল, মুক্তিযোদ্ধার চেতনার ধারণকারী দল হিসেবে। কিন্তু সমস্যা হলো আওয়ামী লীগ নিষিদ্ধ, তাদের 40%, মানে এটা আমি বলছি না, এটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, তাদের 40% ভোট ব্যাংক ভাসমান। বিএনপি ভাবছিল সব বিরোধী ভোট তাদের কাছে আসবে, কিন্তু জামায়াত সেই ভোট কেড়ে নিচ্ছে। তৃতীয় কারণ, হিন্দু ভোট ব্যাংক। বিএনপি হিন্দু ভোটারদের আকর্ষণ করতে প্রতিশ্রুতি দিয়েছে সংখ্যালঘু সুরক্ষার জন্য বিশেষ ট্রাইব্যুনাল, নিরাপত্তা সেল গঠন এবং সংখ্যালঘু কমিশন শক্তিশালীকরণের। কিন্তু জামায়াতের সাথে থাকলে এই ভোট পাওয়া অসম্ভব। বাংলাদেশের সংসদের সরকার গঠনের জন্য লাগবে 100টি আসন, মোট আসন 300টি। বিশ্লেষকদের প্রজেকশন অনুযায়ী বিএনপি পেতে পারে 135 থেকে 150টি আসন, জামায়াত ভোট পেতে পারে 50 থেকে 70টি আসন, অন্যান্য দল পেতে পারে 30 থেকে 45টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পেতে পারে 20 থেকে 30টি আসন। এখন দেখুন গণিতটা, যদি বিএনপি পায় 145টি আসন, তাহলে সরকার গঠনের জন্য আরও 6টি আসন লাগবে। সেই 6টি আসন কোথা থেকে আসবে? জামায়াত জোট থেকে। এটাই জামাতের আসল শক্তি। তারা নিজে সরকার গঠন করবে না, কিন্তু তারা ঠিক করে দেবে কে সরকার গঠন করবে। আরও একটা বিপজ্জনক দাবি আছে, জামায়াত এবং এনসিপি আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেম চাচ্ছে। একটি সাম্প্রতিক জরিপে 71% নাগরিক উচ্চপক্ষের জন্য পিআর সমর্থন করেছে। যদি পিআর চালু হয়, জামায়াতের আসন সংখ্যা দ্বিগুণ হতে পারে। ভারত বাংলাদেশের নির্বাচন নিয়ে অত্যন্ত সতর্ক, কারণ জামায়াত ক্ষমতায় এলে ভারতের জন্য 3টি বড় সমস্যা হবে। প্রথম সমস্যা,
পাকিস্তান ও চীনের প্রভাব বৃদ্ধি। জামায়াত ঐতিহাসিকভাবে পাকিস্তানপন্থী। জামায়াত ক্ষমতায় এলে পাকিস্তানের সাথে সামরিক সহযোগিতা বাড়বে, চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে আরও সম্পৃক্ততা বাড়বে এবং ভারতের কৌশলগত স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয় সমস্যা, সীমান্ত নিরাপত্তা। জামায়াত সরকার গঠনের অংশ নিলে উগ্রপন্থী গ্রুপগুলো শক্তিশালী হতে পারে। ভারত বাংলাদেশের সীমান্তে নিরাপত্তার হুমকি বাড়বে এবং উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে সহায়তা বাড়তে পারে। তৃতীয় সমস্যা, সংখ্যালঘু সুরক্ষা। বাংলাদেশে 12 থেকে 15 মিলিয়ন হিন্দু বাস করে। জামায়াতের ক্ষমতায় আসলে সংখ্যালঘুদের উপর চাপ বাড়তে পারে এবং ভারতে শরণার্থী সংকট তৈরি হতে পারে। ভারতের কৌশল কি? ভারত এখন দুই পথে চলছে। প্ল্যান এ, বিএনপিকে সমর্থন করা এবং জামায়াত থেকে দূরে রাখা। প্ল্যান বি হলো, যদি জামায়াত শক্তিশালী হয় তাহলে পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করা। এই নির্বাচন শুধু সরকার পরিবর্তন নয়, এটা বাংলাদেশের ভবিষ্যৎ দিক নির্ধারণ করবে। তিনটি সম্ভাব্য পরিস্থিতি আছে। প্রথম পরিস্থিতি, বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে ভারত স্বস্তি পাবে, ধর্মনিরপেক্ষতা টিকে থাকবে এবং পশ্চিমা দেশগুলো সমর্থন করবে। দ্বিতীয় পরিস্থিতি, বিএনপি জামাত জোট সরকার, তাহলে জামায়াত মন্ত্রিসভায় প্রবেশ করবে, ভারত গভীর উদ্বেগে পড়বে এবং পররাষ্ট্র নীতিতে বড় পরিবর্তন আসবে। তৃতীয় পরিস্থিতি, ঝুলন্ত সংসদ, তাহলে জামায়াত হবে কিং মেকার, প্রতিটি সিদ্ধান্তে তাদের মতামত লাগবে এবং এটাই সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বিএনপি কি একা সরকার গঠন করতে পারবে? যদি না পারে তাহলে ক্ষমতার চাবি চলে যাবে জামায়াতের হাতে, আর তখন ভারতের উদ্বেগ হবে বাস্তব হুমকি। 12ই ফেব্রুয়ারির নির্বাচন শুধু বাংলাদেশের জন্য নয়, এটা পুরো দক্ষিণ এশিয়ার জন্য। জামায়াত প্রধানমন্ত্রী দেবে না, কিন্তু তারা ঠিক করবে কে প্রধানমন্ত্রী হবে। ভারত জানে এটা, তাই তারা ভয় পাচ্ছে। প্রশ্ন এখন একটাই, বাংলাদেশ কোন পথে যাবে? ধর্মনিরপেক্ষতার পথে নাকি ইসলাম পন্থার পথে? নির্বাচন হবে, উত্তর মিলবে, এখন শুধু সময়ের পালা। আমি ছিলাম এস.এম. মেহরাব আহমেদ। পরবর্তী বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন ক্লিয়ার টাইমসের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন ক্লিয়ার টাইমসের ফেসবুক পেজ।